ইসরায়েল আমেরিকা ইরানের মধ্যে যুদ্ধ হচ্ছে, আর এই যুদ্ধে বিভিন্ন দেশ বিভিন্ন দেশের পক্ষ টানতেছে, কিন্তু ভারতের নাগরিকরা, ভারতের সাধারণ মানুষরা পক্ষ দিতেছে ইসরায়েলের। আমাদের বাংলাদেশের মানুষ ইরানকে সাপোর্ট করতেছে, তার কারণ হচ্ছে গিয়ে ইরান একটা মুসলিম দেশ, আমরা একটা মুসলিম দেশ, আর মুসলিম মুসলিম ভাই ভাই আমাদের সাপোর্ট করার কারণ রয়েছে। কিন্তু ভারতীয়রা কেন ইসরায়েলকে সাপোর্ট করতেছে? ইসরায়েলের ইহুদিরা গরু খায়, যেই ভারতীয়রা গরুকে মা ডাকে, সেই গরুকে কিন্তু ইসরায়েলিরা খায়। ভারতীয় হিন্দুরা মূর্তি পূজা করে, আর মূর্তি পূজার সবচেয়ে বেশি বিরোধিতা কারা করে? ইসরায়েলিরা। তারা এক ঈশ্বরে বিশ্বাসী। আমরা আল্লাহ ডাকি, তারা হয়তো অন্য নামে ডাকে। আমরা আল্লাহকে বিশ্বাস করি, ইহুদিরাও আল্লাহকে বিশ্বাস করে। আমরা যেই যেই নবীকে বিশ্বাস করি, তারাও ওই ওই নবীকে বিশ্বাস করে। শুধুমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদে তারা সকল নবীকে বিশ্বাস করে। যেমন মুসা আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম সহ যত নবী আছে তারা সকল নবীকেই কিন্তু বিশ্বাস করে, শুধুমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে না। আর আমরা আল্লাহকে আল্লাহ ডাকি, তারা কিন্তু আল্লাহকে আল্লাহ ডাকে না, তারা বলে ইহুদা। যেই হিন্দু ভাইরা এই ভিডিওটি দেখছেন, হয়তো তারা বিশ্বাস করতে পারছেন না যে আমরা যেই আল্লাহকে আল্লাহ বলি, তারা ওই আল্লাহকে ইহুদা বলে। এটা যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে আপনার ফোনে চ্যাট জিপিটি আছে, এআই যে কোনো অ্যাপ্লিকেশনে গিয়ে আপনি প্রশ্ন করতে পারেন, মুসলমানদের আল্লাহ আর ইহুদিদের আল্লাহ কি আসলে এক নাকি ভিন্ন? তখন দেখতে পারবেন যে চ্যাট জিপিটি থেকেও উত্তর আসতেছে, হ্যাঁ, মুসলমানদের আল্লাহ আর ইহুদিদের আল্লাহ একজনই। আমরা বলি আল্লাহ, তারা বলে ইহুদা। আর সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয় যেটা, আমরা হচ্ছি ইব্রাহিমিক রিলিজন। ইহুদি, মুসলিম, খ্রিস্টান, এই তিনটা ধর্ম কিন্তু একটা জায়গা থেকে তৈরি হয়েছে। আমাদের ইসলাম ধর্মে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া যত নবী আছে, এই সকল নবীকে কিন্তু ইহুদিরা নবী মনে করে, তাদেরকে সম্মান করে। খ্রিস্টানরা তাদেরকে নবী মনে করে, তাদেরকে সম্মান করে, শুধুমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদে। ইহুদি আর খ্রিস্টানদের সাথে আমাদের একটা ধর্মীয় সম্পর্ক রয়েছে, কিন্তু হিন্দু ধর্ম আর ইহুদি ধর্মের মধ্যে কোথাও কোনো সম্পর্ক নাই। তারপরও এই ভারতীয়রা ইহুদিদের সাপোর্ট করে, ইসরায়েলের পক্ষে আই স্ট্যান্ড ইসরায়েল বলে স্লোগান দেয়। ইরানের জনসংখ্যার মধ্যে 20 থেকে 25,000 হিন্দু আছে। এমনকি ইরানে কিন্তু মন্দিরও আছে, ঐতিহাসিক মন্দির রয়েছে ইরানে, কিন্তু ইসরায়েলে কোনো মন্দির নাই। ইসরায়েলের নাগরিকদের মধ্যেও কিন্তু কোনো হিন্দু নাই। তবে হ্যাঁ, হিন্দু আছে, ভারতীয় হিন্দুরা যারা লেবারের কাজ করতে গেছে ওই দেশে, তারা আছে। আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়ে, যখন ইরান ইসরায়েলে হামলা চালায়, তখন ওই লেবার যারা ইন্ডিয়া থেকে ইসরায়েলে কাজ করতে গিয়েছে, তাদেরকে কিন্তু ব্যাংকারের ভেতর জায়গা দেয় না। আপনারা স্ক্রিনে দেখতে পারবেন, তাদেরকে রেল স্টেশনের মধ্যে রাতে ঘুমাতে হয়। ইসরায়েলিরা ব্যাংকারের ভেতর গিয়ে রাতে ঘুমায়, আর ভারতীয় হিন্দুদেরকে রেল স্টেশনের মধ্যে ঘুমাতে হয়।